ইউটিউব চ্যানেল গ্রো করানোর জন্য বর্তমান সময় সবথেকে ভালো পদ্ধতি হচ্ছে শর্টস, ইউটিউব থাম্বনেল, হচ্ছে ট্রেন্ডিং টপিক, রেগুলার ভিডিও আপলোড টাইম, কমেন্টের রিপ্লে। একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর ওই চ্যানেলটি যে আপনি গ্রো হবে তা কিন্তু নয়, বরঞ্চ বেশ কিছু ইউটিউবের নিয়ম শৃঙ্খলা রয়েছে, ওগুলো মেনে আপনি যদি ভিডিও আপলোড করেন তারপর দেখবেন ইনশাআল্লাহ আপনার চ্যানেলটি ধীরে ধীরে গ্রো হবে। আর ইউটিউবের মধ্যে কিভাবে আপনি সঠিক নিয়মে কাজ করবেন এবং কিভাবে কাজ করার ফলে আপনার চ্যানেলটি খুব কম সময়ের মধ্যে গ্রো হবে অর্থাৎ ভাইরাল হবে, এ নিয়ে আমরা বেশ কিছু বিষয় খুঁজে বের করেছি এবং সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আজকে আপনাদের কাছে এই ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন অথবা আপনারা যারা ইউটিউবের মধ্যে আগে থেকে কাজ করতেছেন, আপনাদের ভিডিওর মধ্যে 10টা 5টা 100টা ভিউজ আছে, ভিউজ থেমে যায়, তো তাদের উদ্দেশ্যে বলবো শুধুমাত্র শেষ অবধি ভিডিওটি দেখেন। এতটুকু বলতে পারি যে ভিডিওটি শেষের অর্থাৎ এমন কিছু বলবো, এমন কিছু টিপস দেবো যেগুলো আপনি যদি ফলো করেন তাহলে ইনশাআল্লাহ আপনার চ্যানেলটি হয়তোবা আজকে ফলো করার কারণে কাল থেকে ভিউজ আসা শুরু করবে। যাই হোক, আপনি ইউটিউবের মধ্যে অনেক ভিডিও দেখেছেন, সময় নষ্ট করেছেন, আজকে এই ভিডিওটি জাস্ট একটু মনোযোগ করে দেখেন, এরপর দেখেন যে আপনার চ্যানেলের মধ্যে কীরকম পার্থক্য, ভিউজের কীরকম ডিফারেন্স চলে আসে। যাই হোক, আর কথা বাড়াবো না, শুধুমাত্র এতটুকুই বলবো যে ভিডিওটি দেখেন, অবশ্যই ভালো কিছু পাবেন। তো প্রিয় দর্শক, ইউটিউব চ্যানেল গ্রো করানোর জন্য বর্তমান সময় সবথেকে ভালো পদ্ধতি হচ্ছে শর্টস। কারণ আপনারা খেয়াল করে দেখবেন যে শর্টস চ্যানেলের মধ্যে ভিউজ কিন্তু সবথেকে বেশি আসে। তো আমি জানি না আপনি কোন বিষয়ে কাজ করেন, লং অথবা শর্টস, আপনি যে কোনো বিষয়ে কাজ করতে পারেন। তো যারা শর্টস নিয়ে কাজ করতেছেন তারা তো অবশ্যই ভিউজ পাবেন, আর যারা লং ভিডিও নিয়ে কাজ করেন তাদের উদ্দেশ্য শুধুমাত্র এতটুকু বলবো যে আপনি যে ক্যাটাগরি বেস কাজ করেন, আপনি ওই ক্যাটাগরি বেস একটি ইউটিউব শর্টস চ্যানেল তৈরি করেন, তাহলে দেখবেন যে আপনি ইউটিউব শর্টসের মাধ্যমে খুব দ্রুত সাবস্ক্রাইবার পাবেন এবং ওই সাবস্ক্রাইবারগুলো আপনার লং ভিডিও দেখবে। এর ফলে দেখবেন যে আপনার লং এবং শর্টস দুই ভিডিওর মধ্যে খুব ভালো পরিমাণে ভিউজ আসা শুরু করবে ইনশাআল্লাহ। এছাড়াও ইউটিউব ভিডিওর মধ্যে খুব দ্রুত ভিউজ নিয়ে আসার ক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা যে বিষয়গুলো পালন করে তার মধ্যে অন্যতম হচ্ছে ইউটিউব থাম্বনেল। তো আপনি থাম্বনেল ক্রিয়েট করবেন খুব ক্লিকবেট করে, জাস্ট একটু এক্সাম্পল এবং জাস্ট একটু ধারণা দিয়ে রাখি। তো আপনার ভিডিও যে রিলেটেড আপনি ওই রিলেটেড রেখে অর্থাৎ ওই রকম ইনফরমেশন রেখে আপনি আপনার থাম্বনেল ক্লিকবেট তৈরি করবেন। তো কীভাবে ক্লিকবেট থাম্বনেল তৈরি করতে হয় আপনি ইউটিউবের মধ্যে অনেক ভিডিও পেয়ে যাবেন, সার্চ করে দেখে নেবেন। এরপর হচ্ছে ভিডিও ভাইরাল করার আরও একটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইউটিউব ট্যাগ। এখন আপনাদেরকে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং অন্যতম একটি সিক্রেট সম্পর্কে বলবো যে দেখেন, অনেক ক্রিয়েটার বলে থাকে যে ট্যাগ শুধুমাত্র 2% কি 1% ইউটিউব ভিডিও র্যাঙ্ক করাতে সহযোগিতা করে। ঠিক আছে, সার্চের মাধ্যমে শুধুমাত্র এই সামান্য % সহযোগিতা করে, কিন্তু প্রশ্ন হচ্ছে ইউটিউব ট্যাগ যে আপনি যে ট্যাগগুলো দিচ্ছেন ওই ট্যাগের মিটারটার উপর ডিপেন্ড করে আপনার সঠিক ক্যাটাগরি কী হবে, ওই মোতাবেক ইউটিউব কিন্তু নির্ণয় করে ওই ভিডিওগুলোকে পৌঁছে দেয়। একবার ভেবে দেখেন যে আপনি ইউটিউবের মধ্যে সঠিক ট্যাগ এবং সঠিক ভিডিও আপলোড করেছেন, এখন আপনি যখন আপনার ভিডিও আপলোড করার পর আপনার ভিডিও যখন ওই ভিডিও অর্থাৎ ট্যাগ দেখে যখন ইউটিউব অ্যালগরিদম যখন ওই ভিডিওটি খুঁজে পেয়েছে যে এই ভিডিওটি অ্যাকচুয়ালি কাদের জন্য বেশি উপকার হবে, তখন ওই সমস্ত মানুষের কাছে যখন আপনার ভিডিওটি সাজেস্ট করবে তখন কিন্তু ওই ভিডিও মানে মানুষ কিন্তু আপনার ভিডিও বেশি দেখবে। আর যখন আপনি শুধুমাত্র ভিডিও আপলোড করবেন, ভিডিওর মধ্যে কোনো ট্যাগ দিবেন না বা মানে শুধুমাত্র টাইটেল দিয়ে আপনি ভিডিও আপলোড করে দেবেন, তখন দেখবেন যে ইউটিউব অ্যালগরিদম আপনার অ্যাকচুয়ালি আপনার ভিডিও কোন রিলেটেড সেটি বুঝতেও পারবে না এবং দেখা যাবে যে আপনার ভিডিওর মধ্যে ভিউজ খুব কম আসতেছে। তাই অবশ্যই আপনি ইউটিউব ভিডিও অর্থাৎ আপলোড করার সময় আপনি অবশ্যই ভিডিওর মধ্যে ট্যাগ ইউজ করবেন। এছাড়াও ইউটিউব ভিডিও ভাইরাল করার আরও একটি বিষয় হচ্ছে ট্রেন্ডিং টপিক। কারণ আপনি দেখবেন যে বর্তমান বাংলাদেশের মধ্যে যে সমস্ত ঘটনা চলতেছে এবং ওই ঘটনার উপর নির্ভরশীল হয়ে যে সমস্ত ভিডিও মেক করা হচ্ছে ওই ভিডিওগুলো কিন্তু খুব দ্রুত অনেক ভিউজ অর্জন করতেছে। তাই আপনাকে করতে হবে কি যে ট্রেন্ডিং টপিকের উপর আপনি যদি কাজ করতে পারেন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনি খুব দ্রুতই আপনি আপনার নতুন চ্যানেল হোক বা আগে থেকে পুরানা চ্যানেল ক্রিয়েট করা হোক, আপনি যাই বলেন না কেন, আপনি ট্রেন্ডিং টপিকের উপর কাজ করলে আপনার ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসতে সক্ষম হবেন। রেগুলার ভিডিও আপলোড, ইউটিউবের মধ্যে ভিডিও ভাইরাল হওয়ার পেছনে এটিও কিন্তু একটি অন্যতম কারণ। দেখেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যে আজকে একটা ভিডিও আপলোড করে 1 সপ্তাহ পর একটা, আবার 10 দিন পর একটা, মাঝখানেতে গ্যাপ রাখে। তো আপনি করবেন কি, আপনি ইউটিউবের মধ্যে রেগুলার ভিডিও আপলোড করবেন। এর কারণ হচ্ছে আপনি যখন রেগুলার ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করবেন তখন দেখবেন যে ইউটিউব অ্যালগরিদমের মধ্যে আপনাকে নিয়ে এবং আপনার চ্যানেলটিকে নিয়ে একটি পজিটিভ সিগন্যাল যাবে। এছাড়াও মনে করেন যে
যে সমস্ত দর্শক আপনার ভিডিও দেখে তারা নিয়মিত যখন আপনার ভিডিওগুলো দেখবে তখন দেখবেন যে তাদের সঙ্গে এবং ওই দর্শকগুলোর সঙ্গে আপনার একটি কানেকশন এবং একটি কানেক্টিভিটি এবং একটি ভালো লাগা তৈরি হবে। আর এটি কিন্তু ইউটিউবের মধ্যে গ্রো করার অন্যতম একটি বড় ভূমিকা পালন করে রেগুলার ভিডিও আপলোড। ভিডিও আপলোড টাইম, আপনি যখন ভিডিও আপলোড করেন ঠিক ওই সময় আপনি খেয়াল করে দেখবেন যে আপনি যে ভিডিওগুলো মেক করেন ওই সময় কি ওই অডিয়েন্স ইউটিউবের মধ্যে অ্যাক্টিভ থাকে নাকি অন্য ভিডিওর অডিয়েন্স ওই সময় অ্যাক্টিভ থাকে। সাপোজ আপনি এমন ভিডিও তৈরি করেন যেগুলো অ্যাকচুয়ালি বড়রা দেখে, তো আপনি খেয়াল করে দেখবেন যে বড় মানুষ অর্থাৎ যারা বয়সে একটু মানে বেশি তারা কোন সময় ইউটিউবের মধ্যে অ্যাক্টিভ থাকে। তো আপনি চেষ্টা করবেন ওই সময় ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করার জন্য। আর একটা বিষয় হচ্ছে আপনি প্রতিদিন একই টাইমে আপনি একই টাইমে আপনি ভিডিও আপলোড করবেন। সাপোজ আপনি 2 দিন পর ভিডিও আপলোড করেন 4টার সময়, আপনি চেষ্টা করবেন 2 দিন পর ওই 4টার সময় ভিডিও যেন আপনার চ্যানেলের মধ্যে আসে। তো আপনি এটা ম্যানেজ করে চলবেন যে প্রতিদিন জাস্ট টাইম একই সময় আপনার চ্যানেলের মধ্যে যেন ভিডিও আসে। এতে হবে কি অডিয়েন্সের মধ্যে একটা আগ্রহ থাকবে যে ওই সময় ওই চ্যানেলের মধ্যে ভিডিও আসবে, তো দেখতে হবে। যাই হোক, এ কারণে বলা হয় যে চ্যানেল গ্রো করার জন্য অন্যতম বড় কারণ হচ্ছে রেগুলার ভিডিও আপলোড। কমেন্টের রিপ্লে, অনেক ক্রিয়েটর রয়েছে যে তারা তাদের ভিডিওর মধ্যে কমেন্ট করলে তারা রিপ্লে দিতে চায় না। তো আপনি এই ভুল কখনোই করবেন না। আপনি সাথে সাথে অর্থাৎ আপনার যদি ভিডিওর মধ্যে কোনো দর্শক যদি কমেন্ট করে তো আপনি সাথে সাথে ওই ভিডিওর রিপ্লে দেবেন। এর কারণ হচ্ছে আপনি যখন রিপ্লে দিবেন তখন ইউটিউব অ্যালগরিদমের কাছে একটা পজিটিভ সিগন্যাল যায় যে হ্যাঁ এই ক্রিয়েটর বা যে ক্রিয়েটর রয়েছে বা এই চ্যানেলের মালিক যে রয়েছে সে অ্যাক্টিভ এবং সাথে সাথে অর্থাৎ কমেন্টের রিপ্লে দেয়। এতে যেমন ইউটিউব অ্যালগরিদমের কাছে একটি পজিটিভ সিগন্যাল যায়, তেমন আপনার কাছে কমেন্ট করেছে তার কাছেও একটি পজিটিভ সিগন্যাল যায় যে হ্যাঁ এই ভাইয়ের কাছে কিছু মানে জানতে চাইলে এবং কিছু পরামর্শ চাইলে তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে দিয়ে দেয়। তার মানে আপনার প্রতি একটি বিশ্বাসতা, আপনার প্রতি একটি আস্থা তৈরি হয়। তাই চেষ্টা করবেন নিয়মিত খুব দ্রুত অর্থাৎ যত দ্রুত সম্ভব কমেন্টের সঠিক এবং সুন্দর একটি রিপ্লাই দেওয়ার জন্য। চ্যানেল সাবস্ক্রাইব টিপস, তো আমি মনে করে নিচ্ছি আপনি ইউটিউবের মধ্যে একটি ভিডিও আপলোড করেছেন এবং আপনার ভিডিওটি খুবই ভালো হয়েছে, দর্শক খুব মনোযোগ দিয়ে আপনার ভিডিওটি দেখতেছে। তো আপনি করবেন কি ওই ভিডিওর যেটা ইন্টারেস্টিং মোমেন্ট রয়েছে ওই সময় সামান্য একটু সময় নিয়ে বলবেন, মানে মানুষকে বলবেন যে দেখেন আপনি যদি এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আপনি নিয়মিত এরকম ভিডিও পাবেন। যদি আপনি এমনটা করতে পারেন খুব কম সময় নিয়ে তাহলে দেখবেন যে কিছু মানুষ আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এর ফলে হবে কি অর্থাৎ আপনি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবেন তখন তার কাছে নোটিফিকেশন যাবে। কারণ আমাদের বাংলাদেশের অডিয়েন্স কিন্তু মানে কীভাবে নিয়মিত ভিডিও আসবে তার কাছে ওই পছন্দের ভিডিওগুলো তা কিন্তু জানে না। তো আপনি যখন বলে দেবেন যে এরকম ভিডিও আপনি যদি পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাহলে দেখবেন যে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নিয়মিত তার কাছে একটি ইউটিউব অ্যালগরিদম নোটিফিকেশন পাঠাবে। এর কারণে দেখা যাবে সে ওই নোটিফিকেশনের মধ্যে ক্লিক করে আপনার ভিডিওর মধ্যে আবার আসবে এবং ভিডিও ওয়াচ করবে এবং আপনার ভিডিওর মধ্যে ভাইরাল হবে এবং ভিউজ আসবে। তো আপনি এটাও করার চেষ্টা করবেন। তো ভিডিও ভাইরাল হওয়ার লাস্ট এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভিডিও কোয়ালিটি। আমি আপনাদেরকে এখন অবধি যেগুলো বললাম আপনি সব কিছু একদিকে রাখেন আর ভিডিও কোয়ালিটি শুধুমাত্র একদিকে রাখেন। তো আপনি সব কিছু যদি ঠিকঠাক করেন এরপরও আপনি যদি আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো করতে না পারেন তাহলে এই পূর্বের সমস্ত টিপস একটিও আপনার কাছে খাটবে না। তো আপনাকে যেভাবে হোক আপনার ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই ভিডিও কোয়ালিটি কীভাবে ভালো করতে হয়, যে দেখেন আপনি ইউটিউবের মধ্যে কাজ করতেছেন, আপনি আপনার কম্পিটিটরকে খুঁজে বের করবেন যে আপনি কার মতো করে ভিডিও অর্থাৎ কোন ক্যাটাগরির মতো ভিডিও তৈরি করেন। তো আপনি তাদেরকে খুঁজে বের করবেন এবং দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন যে তারা তাদের ভিডিওর মধ্যে কি করতেছে এবং আপনি আপনার ভিডিওর মধ্যে কি করতেছেন। তো ধারাবাহিকভাবে যখন আপনি আপনার ভিডিওর সম্পর্কে বুঝতে পারবেন এবং তাদের ভিডিও সম্পর্কে একটু অর্থাৎ ধারণা নিতে পারবেন, এরপর দেখবেন যে আপনার মধ্যে আপনি অর্থাৎ ভিডিওর মধ্যে কোয়ালিটি চলে আসবে। এছাড়াও ভিডিওর মধ্যে কীভাবে কোয়ালিটি অর্থাৎ বৃদ্ধি করতে হয় এটা যদি জানতে চান আপনি কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদের জন্য স্পেসিফিক একটি ভিডিও মেক করার চেষ্টা করব। যাই হোক, এগুলো ছিল একটি নতুন চ্যানেলের মধ্যে খুব দ্রুত ভিউজ নিয়ে আসার কিছু কার্যকর টিপস। আশা করি টিপসগুলো আপনার কাছে অনেক ভালো লেগেছে, কারণ ভালো টিপসই ছিল। আর আপনি যদি নিয়মিত এরকম ভিডিও পেতে চান এবং এই টিপস অর্থাৎ নিয়মিত ভিডিওর পেয়ে এবং ওখান থেকে জ্ঞান অর্জন করে আপনি খুব দ্রুত আপনার চ্যানেলটিকে যদি গ্রো করতে চান তাহলে শুধুমাত্র এতটুকুই বলবো, আপনি বাংলাদেশের যে প্রান্ত থেকে ভিডিও দেখেন না কেন আপনি শুধুমাত্র চ্যানেলটিকে অর্থাৎ সাবস্ক্রাইব করে রাখেন। আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ইউটিউব অ্যালগরিদম আপনার কাছে নোটিফিকেশন পাঠাবে এবং আপনি ওই ভিডিওগুলো দেখে শিখবেন এবং আপনার চ্যানেলের মধ্যে অ্যাপ্লাই করার কারণে দেখবেন ইনশাআল্লাহ আপনার চ্যানেলের মধ্যে খুব দ্রুত ভিউজ আসবে। আর হ্যাঁ প্রিয় দর্শক, একটি কথা,
আমি কিন্তু ইউটিউবের মধ্যে শুধুমাত্র একাই আমার ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসি না, বরঞ্চ আমি চেষ্টা করি আমার ভিডিওতে যেন ভিউজ আসে, সেই সঙ্গে সঙ্গে আমার ভিডিও যারা দেখে তাদের ভিডিওর মধ্যেও যেন ভিউজ আসে। তাই বিশেষ করে ট্রাস্ট ফিল করে আপনি ভিডিওগুলো দেখতে পারেন এবং অ্যাপ্লাই করতে পারেন, ফলাফল আপনি নিজেই বুঝতে পারবেন।